নমস্কার। রাজনীতির ময়দান থেকে আমি দীপক। বিজেপি 2026 সালের আগে এইখানে কতটা লড়াই দিতে পারবে, তারা কি আবার ঘুরে দাঁড়াতে পারবে, নাকি যে ফলাফল 2021-এ হয়েছে, যে ফলাফল 2024-এ হয়েছে তারই পুনরাবৃত্তি হবে বা তার থেকে সংখ্যায় আসলে কমে যাবে, তা নিয়ে আমাদের আজকে 15 মিনিটের আলোচনা। সাথে আপনারা আছেন। যদি আপনাদের কোনো মনে হয় যে আমার বিশ্লেষণ আপনারা সহমত নয়, তাহলে আপনারা অবশ্যই কমেন্টে সেটা আপনি জানাবেন। আর যদি মনে হয় হ্যাঁ আপনারা সেটা মনে হচ্ছে, সেটাও জানাবেন এবং দয়া করে শেয়ার করে দেন। দেখুন, আমি কোনো রাজনৈতিক বিশ্লেষক নই। বিশ্বনাথ চক্রবর্তী, শুভময় মৈত্র, মহানন্দা, কাঞ্জিলাল যারা বিবেকানন্দের স্টুডিওতে বসে, অনেক বড় বিশ্লেষক, তাদেরকে যথেষ্ট সম্মান করি। কিন্তু আমি কোনো প্রশান্ত কিশোরও নই। আমি সাধারণ একজন নাগরিক। আমার আশেপাশে আমি যেটা দেখতে পাই বা যেটা বুঝতে পারছি সেটাই আপনাদের মাধ্যমে তুলে ধরব। বিজেপি এখানে 2021-এ 77 জন বিধায়ক পায়। তারপরে দায়িত্ব দেওয়া হয়, গুরু দায়িত্ব দেওয়া হয় শুভেন্দু অধিকারীর ওপর, যিনি এখন রাজ্যের বিরোধী দলনেতা, এবং রাজ্য সভাপতির পদ সামলান সুকান্ত মজুমদার। এবার আপনারা বলবেন, শুভেন্দু অধিকারী যেভাবে লড়াই দিয়েছে, দেখা গেছে এটা তৃণমূলের লোক অস্বীকার করতে পারবেন না। দেখা গেছে উনি যেখানেই গেছেন প্রচুর ভিড়, উৎসাহ কর্মীদের মধ্যে, সাধারণ মানুষকেও দেখা গেছে। তাহলে ভোট বাক্সে সেটা প্রতিফলিত হলো না কেন? তার 3টে কারণ আমি বুঝতে পারছি। একটা হচ্ছে, আমি একজন নিজে ইউটিউবার। বাংলায় প্রত্যেকটা ইউটিউব এই যে সূত্র পেয়ে যায়, সেই সূত্র ধরে মানুষকে তারা খবর পরিবেশন করুক, যাই করুক, তারা বলে কি বলে যে বিজেপি মুসলিম ভোট ভাগ করতে চাইছে, সিপিএম যাতে পায়, কংগ্রেস যাতে পায়। আরে ভাই, তাদের যদি কোনো স্ট্র্যাটেজি থাকে তাহলে আপনি ইউটিউবে বলছেন কেন এগুলো? ইউটিউবে বললে তো ওখানে এই ভাববেন না যে ইউটিউব শুধুমাত্র বিজেপির চ্যানেল বলে যারা বিজেপি দেখে, বা তৃণমূল চ্যানেল বলে তৃণমূল দেখে, নিরপেক্ষ হলে সবাই দেখে। এবার নিশ্চয়ই সেটা তৃণমূলের বহু কর্মী দেখেছে, সেরকম মুসলমান সংখ্যালঘু কর্মী দেখেছে, তৃণমূলের যারা ভোটার বা ভোটার নয়, যারা দেখার পর এটা বুঝতে পেরেছে যে ইউটিউব চ্যানেল, প্রত্যেকটা মেন স্ট্রিম মিডিয়া চ্যানেল বলছে যে মুসলমান ভোট ভাগ হলে তবে বিজেপির সুবিধা। তারা কি অতই বোকা? তাদের তো তৃণমূল কংগ্রেস পছন্দ নয়, কিন্তু ধর্মীয় কারণে, যেহেতু ভারতীয় জনতা পার্টির কিছু এজেন্ডা ওদের পছন্দ নয়, পছন্দ হওয়ার কথাও নয়। কারণ আপনি পশ্চিমবঙ্গে রাজনীতি করতে গেলে আপনাকে, আমার মতে, 30% যে মুসলমান সম্প্রদায় আছে তাদেরকে আপনি বাদ রেখে রাজনীতি করতে পারবেন না। একদম খাঁটি বাস্তব কথা। ভারতবর্ষের বুকে নরেন্দ্র মোদী, অমিত শাহজি যে রাজনীতি করেন, ওই রাজনীতি পশ্চিমবঙ্গের বুকে সহজে খাটবে না। কারণ এখানে বাঙালি সম্প্রদায় চিরজীবন একটু উদার টাইপের। তো যাই হোক, এটাই বলতে চাই যে 30 সম্প্রদায় মানুষকে বাদ রেখে আপনি পশ্চিমবঙ্গে রাজনীতি করতে পারবেন না বা ডিভিডেন্ড পাবেন না। আপনাকে যেতে হবে 30% ওই মানুষগুলোর কাছে যেতে হবে, গিয়ে জিজ্ঞেস করতে হবে আপনার কি অসুবিধা, কি সুবিধা। কারণ তৃণমূলের দুর্নীতির শিকার কিন্তু সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু সবাই। এবার আপনি বলবেন তাহলে তৃণমূলের দুর্নীতি দেখে মানুষ ভোট দিল না। না, শুধু দুর্নীতি নয়, বিজেপি মানুষকে এটা বোঝাতে পারেনি যে আমরা আসলে কি করব। তার থেকে বেশি আক্রমণ করেছে তৃণমূল কি করছে দেখুন। আর তৃণমূল কি করছে দেখুন তো সবাই জানে, সবাই দেখছে। মেন স্ট্রিম মিডিয়া দেখাচ্ছে, সারাদিন দেখাচ্ছে তৃণমূলই চাল চুরি করেছে, ডাল চুরি করেছে, রেশন চুরি করেছে, এটা সবাই জানে। এটা নতুন করে আপনাকে বলার কোনো বিরোধী দলের নেতাকে মঞ্চে উঠে 100টা বক্তব্যের মধ্যে 99টা বক্তব্য এটা বলার কোনো প্রয়োজনই ছিল না। ওটা মানুষ জানে। আপনি আসলে কি করবেন সেটা আপনাকে বলতে হবে।
যেটা আপনি বলেননি। দ্বিতীয়ত, আপনি আসলে 2,500 টাকা, 3,000 টাকা, 3,500 টাকা, 5,000 টাকা লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা ভাণ্ডার দেবেন, সেটা আসলে দেবেন। এখন কি দিচ্ছেন? দিচ্ছেন না। আপনি দিনের পর দিন তৃণমূলের রাজ্য সম্পাদককে, আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বাধিক সম্পাদক, দিনের পর দিন ক্লেম করছেন যে উনি চোর, ভাইপো চোর, ভাইপো কয়লা খেয়েছে, রেশন খেয়েছে। আরে বাবা, ঠিক আছে, তার জন্য প্রমাণ করতে হবে। তার জন্য তাহলে আপনি তাহলে ইডি সিবিআই তাহলে এখানে হাতগুটি বসে আছে কেন? আপনি দিনের পর দিন উচ্চপদস্থ নেতাকে আপনি বলবেন, আর তারপরে আপনি কোনো পদক্ষেপ নেবেন না, তো মানুষ সেটা ভালোভাবে নেবে না। যার রেজাল্ট এইটা। আরে বাবা, বাস্তব মানতে হবে তো। এখানে পশ্চিমবঙ্গে প্রচুর এরকম গরিব মানুষ আছে যারা দেশের অর্থনীতি কোথায় জিডিপি যাচ্ছে, কোথায় কে মেট্রো দিচ্ছে বোঝে না। 1,000 টাকা দিনের শেষে তার কাছে অনেক। মানে মাসে 1,000 হলে দিনে 30 টাকা। 30 টাকা কেউ দেয়? ভারতীয় জনতা পার্টি দিয়েছে, বামফ্রন্ট দিয়েছে। আমি মানছি এটা কতটা নৈতিক অনৈতিক পরের কথা, কিন্তু আপনাকে তো কাউন্টার করতে হবে, মানুষকে তো বোঝাতে হবে। আর সংগঠন, আরে সংগঠন কী ছিল? 2019 সালে কোথায় বিজেপির সংগঠন ছিল? তাহলে বিজেপি কী করে 18টা সাংসদ পায়? বাজে কথা। আপনাদের এজেন্ডাই ভুল, ভারতীয় জনতা পার্টির এজেন্ডা ভুল। আর 2026-এ ভারতীয় জনতা পার্টিকে এইখানে মাটি শক্ত করতে গেলে 3টে কাজ এখানে করতে হবে ভারতীয় জনতা পার্টি, যেটা আমি বুঝি। রাস্তাঘাটে বেরোই, মানুষের চোখ দেখলে বোঝা যায় মানুষ কী চাইছে। ভারতীয় জনতা পার্টিকে মানুষ ভোট দিতে চাইছে, কিন্তু ভোট 10 জন দিতে চাইলে ভারতীয় জনতা পার্টি ভোট পাচ্ছে 6 জনের। 6 জনের ভোট পাচ্ছে। আর কারণ ওই 10 জনের মধ্যে 4 জন কিন্তু কনফিউজ হয়ে আছে যে বিজেপি আসলে যদি এই যা তৃণমূল আমাদের ক্ষতি করছে এর থেকে বেশি ক্ষতি হয়। কারণ তার একটাই, দিনের পর দিন বড় বড় কথা, মুখ্যমন্ত্রীকে আজে বাজে কথা, ব্যক্তিগত আক্রমণ। কেন ব্যক্তিগত আক্রমণে যাব আমি? আমার যেটা কাজ, মানুষকে আমি আসলে কী পরিষেবা দেবো সেটা আমি মানুষকে বোঝাবো। মানুষকে আমি এটা বলবো না যে পিসি কী করেছিল, ভাইপো কী করেছিল। তো আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। আশা করি আমার এই আজকের ছোট প্রতিবেদনটা আপনাদের ভালো লাগবে। কিছুক্ষণ পর আবার আপনাদের জন্য একটা আমি প্রতিবেদন আনছি, ভারতের রাজনীতিতে তৃণমূলের গুরুত্ব এই মুহূর্তে কতটা, বা বিজেপি ভারতবর্ষের রাজনীতিতে কতটা এগোতে পারে বঙ্গ রাজনীতিকে নিয়ে, এই নিয়ে আমি প্রতিবেদন আনছি। নমস্কার।